চেকপোস্ট দিয়ে যেতে গেলে অনেক কৈফিয়ত বা অনেক ডকুমেন্টস বা তথ্যপত্র উপস্থাপন করতে হয়। সেখানে রোহিঙ্গারা অবাধে চলাফেরা করছে। টেকনাফের নীলায় আলীখালী গহীন পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত ডাকাত শাহ আলমের গুলিতে তার অন্যতম সহযোগী ডাকাত রফিক খুন হয়েছে। মঙ্গলবার বিকালে রোহিঙ্গা ডাকাত রফিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ থানার এসআই মাসুদ ফয়সাল ও মনিরের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা বলে ধারণা স্থানীয়দের। স্থানীয়রা জানিয়েছেন, রফিক রোহিঙ্গা ডাকাত। তিনি নিজেই মানুষকে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করেছে। দীর্ঘ সময় ধরে মুক্তিপণ দিতে না পারলে হত্যা করেছে। এমন ভুক্তভোগী পরিবার তার মৃত্যুর খবরে ছুটে আসেন তার লাশ দেখতে। এভাবে প্রতিদিনই খুন হচ্ছে, প্রাণ যাচ্ছে কোনো না কোনো সাধারণ বা অসাধারণ নাগরিকদের। স্থানীয় রোহিঙ্গা সহ মিলিয়ে এই কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত। রোহিঙ্গারা দিন দিন বেপরোয়া হচ্ছে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কক্সবাজারের বা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে প্রতিনিয়ত। গেল কদিন আগেও কক্সবাজারের একটি আবাসিক হোটেলে বিয়ের নাম দিয়ে তারা হাজার হাজার রোহিঙ্গা এই কক্সবাজারে প্রবেশ করেছে। এর পরের দিন গতকাল আবার জয়পুরহাটে আরো একটি ঘটনা ঘটেছে, বিয়ের আয়োজন। এসব নিয়েই রোহিঙ্গাদের তৎপরতা যেন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এই রোহিঙ্গাগুলো বের হলেই প্রশাসন কোনোভাবে তাদেরকে থামাতেও পারছে না, আবার তাদের খোঁজখবরও রাখছে না। আসলেই প্রশাসনের কাজ কি? তাদের চোখের সামনে দিয়ে কিভাবে এতগুলো রোহিঙ্গা বের হয়, আবার সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্পে আবার প্রবেশ করে? সাধারণ নাগরিকরা যখন টেকনাফ কক্সবাজার টু টেকনাফ যাতায়াত করে থাকে, অসংখ্য চেকপোস্টে তাদের কৈফিয়ত বা অনেক ডকুমেন্টস বা তথ্যপত্র উপস্থাপন করতে হয়। সেখানে রোহিঙ্গারা অবাধে চলাফেরা করছে, কক্সবাজার সহ গোটা বাংলাদেশ বিদেশে পর্যন্ত। এই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা নিত্যদিন পাড়ি জমাচ্ছে দেশের বা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত। বাংলাদেশের এমন কোনো স্থান নেই এই রোহিঙ্গারা চলে গিয়েছে। আমরা থাকিয়ে থাকিয়ে এইসব দেখছি, আর তাদের অপহরণ অপকর্মগুলো আমরাই শিকার হচ্ছি।